আবার উত্তেজনা দেখা দিয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মাঝে। পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে এগিয়ে যাচ্ছে, আবারও টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ক্যাম্পাসে পাঠানোর জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি দূর থেকে, কোনোভাবেই সামনে যাওয়া যাচ্ছে না। আবারও কিন্তু টিয়ার শেল একের পর এক টিয়ার গ্যাস কিন্তু ছোড়া হচ্ছে এবং এতে করে কিন্তু শিক্ষার্থীদেরকে যে পেছানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। শিক্ষার্থীদের কিন্তু আবারও পেছানো হচ্ছে। আমরা কিন্তু আবারও দেখানোর চেষ্টা করছি কাঁদানো গ্যাসের মধ্য দিয়ে, যদিও আবারও কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছিল ঢাকা কলেজ শিক্ষার্থীরা। পুরো রণক্ষেত্র তৈরি হয়েছে এই সায়েন্স ল্যাবের যে জায়গাটি, এখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কোনোভাবেই কিন্তু তাদেরকে থামানো যায়নি, আবারও টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু তাদেরকে থামানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু তারা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছেন। ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু পিছিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা সামনের দিকে যাব, তাদের কিন্তু প্রথমে বারবার করে বলার পরও কিন্তু তারা থামেনি এবং তারা কিন্তু কোনোভাবেই মানতে চায়নি, থামতেও চায়নি। পরবর্তীতে কিন্তু পুলিশ কাঁদানো টিয়ার শেল অর্থাৎ কাঁদানো গ্যাস ছুড়তে বাধ্য হয় এবং কাঁদানো গ্যাস ছুড়ে কিন্তু তাদেরকে নিবৃত্ত করার যে প্রচেষ্টা সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। রাস্তার মাঝে জ্বালানো যেই আগুন সেটি কিন্তু একের পর এক কিন্তু টিয়ার শেল কিন্তু জ্বালানো হচ্ছে। রাস্তা যেই শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটিকে একেবারে জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বলছে। পুরো সড়কটি কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে তারা আগুন জ্বালিয়ে। এছাড়াও কাঁদানো গ্যাসের যে তীব্রতা সেটি থেকে মুক্তি পেতে কিন্তু এই আগুনটি জ্বালানো হয়ে থাকতে পারে। মূলত এখনো এই জায়গাটিতে কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান করলেও পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীদেরকে অর্থাৎ ঢাকা কলেজ শিক্ষার্থীদেরকে কিন্তু তাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে। অপর প্রান্তে কিন্তু ঠিক দেখা যাচ্ছে যে সিটি কলেজ শিক্ষার্থীদেরকেও প্রশাসন পিছিয়ে দিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি পুরো কলেজের ভিতরের, আমরা গিয়ে দেখানোর চেষ্টা করব। প্রশাসন এগিয়ে যাচ্ছে, কাঁদানো গ্যাসের জন্য কিন্তু দম বন্ধ হয়ে আসার মতো উপক্রম হয়েছে সবার। শিক্ষার্থীরা এবার টিচার্স ট্রেনিং যে কলেজ সেখানে কিন্তু সেই গলিতে কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে। ঢাকা কলেজের পাশের যে গলিটি সেখানে তাদেরকে ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছিল, কিন্তু তারা কোনোভাবেই যেতে চাননি। পরবর্তীতে কিন্তু যে একটু যদি বলতেন আসলে আন্দোলনের সূত্রপাতটা এবং এটা আসলে কেন হলো। সূত্রপাত হচ্ছে আজকে ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপদেষ্টা সহ আমাদের অধ্যক্ষ আমাদের অডিটোরিয়ামে একটা মিলন মেলা ছিল। তো আমরা ওইটা পালন করার পরে যে যার মতো ক্যাম্পাসে গিয়েছিলাম। এরপরে আমাদের ঢাকা কলেজের বাস যখন সায়েন্স ল্যাব দিয়ে তাদের গন্তব্যস্থলে যাচ্ছিল, তো সিটি কলেজের কিছু সন্ত্রাসী সিটি কলেজের কিছু শিক্ষার্থী আমাদের ঢাকা কলেজের বাসে আক্রমণ করে। তো এই খবরটা যখন ক্যাম্পাসে ছড়িয়ে গেছে তখন এটা শুনেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের অস্তিত্বের আক্রমণের কারণটা কি কিছু কি কেউ কি বলেছিল কিছু কলেজ? না, আমাদের ঢাকা কলেজের পক্ষ থেকে কোনো আক্রমণাত্মক কথা বলা হয়নি, বরং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তারা নিজেরা ঢাকা কলেজের বাস বিনা কারণে আক্রমণ করেছে এবং ঢাকা কলেজের বাস ভাঙচুর করার কারণে আমাদের অস্তিত্বের লড়াই, ঢাকা কলেজ তাদের অস্তিত্বের লড়াই কারোর সাথে আপোষ করে না বিধায় যখন এই কথাটা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে গেছে যে আমাদের ঢাকা কলেজের বাসে আক্রমণ করেছে কিছু শিক্ষার্থী নামক সন্ত্রাসীরা, তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এটা প্রতিহত করার জন্য
সায়েন্স ল্যাবে চলে এসেছি, এটাই। সুপ্রিয় দর্শক, আপনি কোন ব্যাচের শিক্ষার্থী, কোন সেশনের? আমি হচ্ছে 2022-23 শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। আপনার নাম? তানিম আহমেদ। তানিম আহমেদ জানাচ্ছিলেন। আবারও কিন্তু দেখা যাচ্ছে যে আবারও কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু টিচার্স ট্রেনিং কলেজ অর্থাৎ ঢাকা কলেজের পাশের যে গলিটি সেখানে কিন্তু তারা অবস্থান করছে এবং তাদেরকে কিন্তু আবারও এগিয়ে আসার চেষ্টা করলে কিন্তু তাদেরকে টিয়ার শেল মারা হয়েছে আবারও। অর্থাৎ এই যে নিউ মার্কেট এলাকাটি, ঢাকা কলেজের সামনের যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু আবারও একটি উত্তেজনকর পরিস্থিতি। তারা কিন্তু কিছু বলার চেষ্টা করছে। আমরা এই গলিতে কিছু শিক্ষার্থী অবস্থান করছে, তবে একেবারে ঢাকা কলেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা আবারও অবস্থান করতে দেখা যাচ্ছে। মুখোমুখি অবস্থায় রয়েছে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী। ভেতরের যে এই জায়গাটিতেও কিন্তু তাদেরকে